ও মুসলমান, মুসলমান তো তাকেই বলে যারা আল্লাহর জন্য জীবন দিতে তাদের প্রাণ উতালা হয়ে যায়। ও মুসলমান, আপনারা বলেছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কথা বলেন ঠিক কিনা? ঘরে ঘরে কোরআনের আলো জ্বেলেছে, হাফেজ হয়েছে বাড়ি বাড়ি, আলেম হয়েছে পাড়ায় পাড়ায়, সম্মেলন ওয়াজের অভাব নাই, এত কিছু হয়েছে, এত বয়ান বক্তৃতা হয়, মদ গাঁজা ইয়াবা কি বন্ধ হয়েছে? যতই আলেমেরা ওয়াজ করে ততই কলেজ বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পোশাক ভালো হয় না নোংরা হয়। তাহলে এগুলি বন্ধ হবে কি দিয়ে? ও মুসলমান, বন্ধ করার মেডিসিন আল্লাহ দিয়েই নবীজিকে পাঠিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের এখন অভ্যাস কি জানেন? আমরা নিচ দিয়া গাছ কাটি, উপর দিয়ে পানি ডালি, হুজুর দেখে বলে হুজুর এমন বয়ান করবেন, এলাকার পোলাপান তো সব নষ্ট হয়ে গেল গাঁজাকে, এলাকায় তো সুদ চলে, ঘুষ চলে, হুজুর এলাকার মেয়েরাও নষ্ট হয়ে গেছে, আর পুত্রের বইরাও সব পরকিয়া করে, হুজুর এমন বয়ান করবেন সবার চোখের পানি যেন পড়ে আর সবাই যেন হেদায়েত পেয়ে যায়। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এরকম বয়ান করা উচিত। কিন্তু মুসলমানেরা আরেকটা ফর্মুলা কেন বাস্তবায়ন করলেন না? আপনি যদি এই কোরআনটাকে আসল জায়গায় নিয়ে গিয়ে ঘোষণা করতেন আগামীকাল থেকে কারো ঘরে যদি মদ পাওয়া যায়, কারো ঘরে যদি গাঁজা ইয়াবা পাওয়া যায়, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে, এরকম আইন কেন করলেন না? কয় যে হুজুর আইন তো করছি, বাস্তবায়ন তো হয় না। হবে কিভাবে? যাদেরকে দিয়ে বাস্তবায়ন করাবেন, পুলিশ অফিসার বানিয়েছেন, এসপি বানিয়েছেন, ডিসি বানিয়েছেন, এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, পিসিএস ক্যাডার বানিয়েছেন, ওদের চরিত্র ভালো না মন্দ তা কি দেখেছিলেন? না দেখার কারণে ওই চরিত্রহীন লোকেরা সমাজকে কখনো ভালোর দিকে নিবে না, কথা বলেন ঠিক কিনা? ওরা শুধু সুদ খাবে, ঘুষ খাবে, জনগণের উপর অত্যাচার করবে, এমনকি ইয়াবার ব্যবসা করে আপনাদের সমাজকে ধ্বংস করে দিয়া সে গুলশানে যায় বাড়ি বানাবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং সমাজ রাষ্ট্রকে ভালো বানাতে চাইলে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। যতক্ষণ মুসলমানেরা আল্লাহর আইন মানবে না, ততক্ষণ তারা আবু জেহেলের মতোই থাকবে, তাদের ইমানের দাবির কোনো মর্যাদা নাই, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আল্লাহর আইনের পক্ষে আছেন? শুনুন, আল্লাহর আইন যদি এসে যায়, আপনারা যদি আল্লাহর আইন মানেন, তাহলে দেখবেন চুরি, ডাকাতি, ছিনতাই, মাস্তানি সব বন্ধ হয়ে যাবে। চুরেরা বাধ্য হয়ে মসজিদে গিয়ে তওবা করবে, কথা বলেন ঠিক কিনা? একটা চুরের শাস্তি দেওয়া হলে গোটা বাংলাদেশে আর চুর খুঁজে পাবেন না। অনেকেই বলে ইসলামের আইন আসলে তো সবার হাত কেটে দেওয়া লাগবে না, একটা চোরের শুধু শাস্তি দিবেন, গোটা বাংলাদেশ ভালো হয়ে যাবে। আর আমরা ইসলামের আইন করি না, কিন্তু বাজারে পিটাইতে পিটাইতে চোর মেরে ফেলি, কথা বলেন ঠিক কিনা? আমরা তার চেয়েও নিষ্ঠুর। যা হোক প্রিয় হাজিরিন, কথা আর বাড়াচ্ছি না, শুধু এতটুকুন বলবো, ইসলামের আইন আসলে পরে বেশি লোকের সমস্যা না, অল্প কয়টা লোকের সমস্যা, যারা এই সমাজটাকে চালায়, কথা বলেন ঠিক কিনা? জনগণ সবাই আরাম পাবে। ইসলাম আসলে গ্যাসের সিলিন্ডার 1500 টাকায় কিনা লাগবে না, ইসলাম আসলে ন্যায্য মূল্যে জিনিস পাবেন। কারণ মোটা টাকার রাজস্ব নিয়ে নেতারা বেগম পাড়ায় বাড়ি বানায়, কথা বলেন ঠিক কিনা? আর ইসলাম এমন শাসন ব্যবস্থা কায়েম করেছে, ইসলাম আসলে নেতারা খালি গরিব হয়ে যাবে, নেতাগিরি করার মানুষ পাবেন না। ইউনিয়ন পরিষদে দাঁড় করায় দিবেন, সবাই বলবে আল্লাহর রাস্তায় আমারে মাফ করো, আমার সংসার আছে, আমার ব্যবসা আছে, শেষ পর্যন্ত জোর করে একজনের দাঁড়া করায় দেওয়া লাগবে। নিজের জমি বিক্রি করে কেউ ইউনিয়ন পরিষদে নির্বাচন করবে না, এমপি হবে না। আমাদের কি উল্টা নিয়ম, নির্বাচনে দাঁড়ায় বলে তোমাদের জন্য এই করব সেই করব, সারা বাজারে হোটেল সব ফ্রি করে দেয়, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার কি সে দুলাভাই নাকি? হ্যাঁ, দুলাভাই শালার জন্য খরচ করতে পারে, আপনার কিচ্ছু হয় না। এত টাকা খরচ করে কেন? এত টাকা খরচ করে আপনার সমস্ত সম্পদ কুক্ষিগত করে আপনাকে পায়ের তলায় রেখে শাসন করবে, এই জন্য, কথা বলেন ঠিক কিনা? জমি জমার দরবারে সালিশ নিয়ে বসবেন, চেয়ারম্যান সাহেব মনে মনে করবে 2 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছি, এইটা 30 লাখ টাকা ছাড়া আমি সালিশ করব না, এজন্য নানান ফোন দিয়ে আসবে, কথা বলেন ঠিক কিনা? এইভাবে গোটা সমাজকে তারা ধ্বংস করে দিবে। মদ গাঁজা ইয়াবা বন্ধ করার আর কোনো ফর্মুলা নাই, বয়ান দেওয়া হবে না, পার্লামেন্ট থেকে ঘোষণা দিতে হবে, ঘোষণা আসতে হবে চরিত্রবান লোকের পক্ষ থেকে, কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতারা এমন কয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ইমাম সাহেব কয় কোন নেতারে দেখি তো, তাকায় দেখে নামাজ পড়ে না একক, সেই নেতার আবার চরিত্র সেটাও ফুলের মতো পবিত্র, লাল নীল বোতল খায়, কত রকমের আকাম কুকাম করে, তাদের প্রশংসা করে ইমানদার কালেমাওয়ালা মুসলমান আমরা আবু জেহেলের মতোই কালেমাওয়ালা হয়ে গেছি, কথা বলেন ঠিক কিনা?
আপনারা কি আবু জেহেল মার্কা হতে চান, না ইমানদার হতে চান আবু বকরের মতো? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন দিনের পথে। আমার মেসেজ হয়তো ক্লিয়ার, আমি যা বোঝাতে চেয়েছি তা হয়তো আপনারা বুঝেছেন। এই কোরআন আল্লাহ দিয়েছেন পৃথিবীকে শাসন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? নাকি কোরআনের মধ্যে কোনো খুঁত আছে, ভুল আছে? এটা দিয়ে শাসন করা সম্ভব না। প্রিয় মুসলমানেরা, কোরআন আসলে নাকি মহিলাদেরকে প্যাকেট করা হবে। ও মুসলমানেরা, কোরআন না থাকার কারণে মহিলাদেরকে বাজারের পণ্য বানিয়েছি। বিয়ে সাথে যেন না দিতে পারে, প্রথমে কয় 18 বছর, তারপরে অনার্স পাস করুক, অনার্স পাস করার পরে মাস্টার্সটা দিয়েই নো, মাস্টার্স পাস করার পরে আরে চাকরিটা শুরু করুক না। এহারি বিয়ের কি তাড়াহুড়া পাচ্ছে গো? নিজের পায়ে দাঁড়াক না একটু। নিজের পায়ে দাঁড়াইতে গিয়ে সারে সর্বনাশ যে কোন জঙ্গলে বনে হয়েছে তার কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত কয় চাকরি পাওয়ার পরে, এখন তো চাকরির লেভেলের সাথে পাত্র পাওয়া যায় না, কয় এখন বাংলাদেশে না পাইলে আমেরিকায় খুঁজো। খুঁজতে খুঁজতে বগলা কানা, শেষ পর্যন্ত দেখা যায় আর কিছু মিলে না। কথা বলেন ঠিক কিনা? এবার কয় বেসরকারি একটা পাইলেও আনো, শেষ পর্যন্ত বেসরকারি না পায় কয় বয়সে যদি পাত্রীর চাই ছোট হয় তাও চলবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে অসংখ্য মেয়ের আর্তনাদ চলছে বাড়িতে বাড়িতে। অথচ যখন এসএসসিতে পড়তো, ইন্টারমিডিয়েটে পড়তো, প্রতিদিন বিয়ের আলাপ আসতো। কথা বলেন ঠিক কিনা? আসল সময়ে বিয়ে না দিয়ে ওই পাশ্চাত্যের কথা শুনে আপনার মেয়েকে আপনি নিজের পায়ে দাঁড় করাবার চিন্তা করছেন। ওই পাশ্চাত্যে গিয়ে দেখুন আজকে তাদের পরিবার ব্যবস্থা নাই। মেয়েরা হোটেলে হোটেলে দেহা ব্যবসা করে কিছু টাকা কামাই করে পরে গিয়ে সে একটা ব্যবসা বাণিজ্য করে বা চাকরিতে ঢুকে। এই ধরনের ঘৃণ্য কাজকর্ম ওই উন্নত দেশে আজকে হচ্ছে। আর তাদের গায়ের পোশাক আশাক দেখলে কোনো ভদ্রলোক তাদের দিকে তাকাইতে পারে না। ওই অশ্লীলতা, অসভ্যতায় আজকে আমরা আমদানি করে বাংলাদেশকে উন্নত বাংলাদেশ ঘোষণা করতেছি। কথা বলেন ঠিক কিনা? শুনুন মুসলমানেরা, ওইসব আমদানি করে শুধু জাহান্নামের টিকিট পাবেন, শান্তি কোনো পরিবারে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? যে মেয়েটা অশ্লীল পোশাক পরে কলেজে গেল, রাত 8টার সময়ও খোঁজ নাই, মা ফোন দেয়, কয় তোমার এত অস্থির কেন, আমরা কি করছি? কথা বলেন ঠিক কিনা? কক্সবাজার যায় ছেলেদের সাথে মেয়েরা 3 দিনের সফরে। এইটাও যদি মুসলমানের সমাজ হয়, ওই পরিবার যদি মুসলমান হয়, ওই মেয়ে যদি মুসলমান হয়, তাহলে কিয়ামতের দিন আবু জেহেলের জান্নাত ঠেকাই কে? কথা বলেন ঠিক কিনা? সুতরাং চরিত্র ভালো করেন, সমাজ পরিবর্তন করেন। আসুন সবাই মিলে একটি কোরআনী সমাজ কায়েম করি, তাহলে দেখবেন মেয়েটি আর উল্টাপাল্টা হবে না, ছেলেটা আর অভদ্র হবে না। আজকের যুগে ছেলেরা মাথায় ঝাঁকি দিয়া কথা বলে, চোখ রাঙায় কথা বলে, মেয়েকে মা উপদেশ দিলে মেয়ে উল্টাপাল্টা বলা শুরু করে। কোরআন যখন আসবে, মায়ের অনুমতি ছাড়া মেয়ে এক পা ঘর থেকে বের হওয়ার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? ছেলে যতই শিক্ষিত হোক, যত বড় টাকার মালিক হোক, র্যাবের অফিসার হোক আর এলাকার এমপি হোক, বাবার চোখের দিকে তাকায়া কথা বলতে সাহস পাবে না। কারণ ইসলামী আদালত ওর এমপি গিরি খায়া দিবে, ওর চেয়ারম্যান গিরি, ওর বিসিএস ক্যাডার গিরি খায়া 1400 ঢুকায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এমন সুন্দর সমাজ কি আপনারা চান? সবাই চান? আরেকটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘুরে ঘুরে জ্বালাইছেন তো, এখন কোথায়? হ্যাঁ, সংসদে। সারা বিশ্বে তো একলা জ্বালাইতে পারবো না, আমরা যেখানে জ্বালানোর ক্ষমতা রাখি সেই জায়গায় জ্বালাবো। এখন সময় এসেছে কোরআনের। কথা বলেন ঠিক কিনা? বিশাল এক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বলছি একটা জালেম শক্তির বিদায় হয়েছে। আমরা কি আরেকটা জালেম শক্তি আনতে চাই? যারা ক্ষমতায় যেতে না যেতেই টেন্ডারবাজি, মাস্তানি, উল্টাপাল্টা শুরু করে দিয়েছে, মানুষের উপর বাড়াবাড়ি জুলুম শুরু করে দিয়েছে, আমরা কি সেটাই চাই? কারা মাস্তানি করছে আমি তা বলবো না, আপনারা সাবধান হয়ে যান। আপনারাও যদি এগুলি করেন, আপনাদের পরিণতি এর চাইতেও ভয়ঙ্কর হয়ে যাবে। কারণ জনতা এখন জেগে উঠেছে, বাংলাদেশ এখন জনতার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের আলো জ্বালাতে হবে কোথায়? এবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। নাকি দ্বিমত আছে কারো? কোন দলের দ্বিমত আছে? কোরআন কাদের? সবার। কোরআন কাদের? নাকি একটা দলের কোরআন? তাহলে সবাই মিলে জবাব দিবেন। দাঁড়ানো, বসা, আয়োজক, স্বেচ্ছাসেবক, বক্তা, শ্রোতা, আলেম ওলামা সবাই মিলে জবাব দিব, আল কোরআনের আলো সংসদে জালো। অনেকেই বলেন নাই, মনে হয় ইমানের সমস্যা আছে। হ্যাঁ, উল্টা পাল্টা পাচ্ছে। ও
ও আচ্ছা, তাহলে সংসদে জ্বালো, সবাই বলবো। ইমানের পরীক্ষা জ্বালাবেন নাকি এটা পরে আমি আলেম হিসেবে, ছোট মোটো আলেম যাই আছি, আমি এরকম বড় আলেম না, যতটুকুন আছি আমার দায়িত্ব আপনাদের এই কথা বলা। কারণ কোরআনের শাসন না মেনে একটা মদখুর বেনামাজি ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে আপনার জীবন চলে, পার্লামেন্ট চলে, আপনি কিসের ইমানদার? আল্লাহর কাছে আপনি কিভাবে জবাবদিহি করবেন? কোরআন হবে মুসলমানদের সংবিধান, কথা বলেন ঠিক কিনা? জোরে জবাব দিবেন। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা। সারা জীবন ছাতা মাথা বলতে বলতে নবীর কথা বলার আর হুঁশ নাই, আবার আশেকের রসুল দাবি করেন না, সাফায়াত নিবেন। নবী বিশ্ব নেতা, কারো সন্দেহ আছে? বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা যে আমার নবী, কোনো সন্দেহ আছে? সুতরাং গগন বিদারী চিৎকার দিয়ে জবাব দিতে হবে, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। নারে তাকবীর।